আচ্ছা, দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, দেখো আমরা এসিকিউটা সলভ করি। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি এবং একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। তার মানে ওডি হলো একটি গাড়ির বেগ নির্দেশ করে, আর এবিসি হচ্ছে কি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে, ঠিক আছে। তো বলছে যে পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। তো আমাদেরকে বলেছে যে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে। আচ্ছা, গ নাম্বার কোশ্চেন, গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে। আচ্ছা, ভালো বল। তো এখন গাড়িটার বেগ হচ্ছে তোমার ওডি। হুম, খেয়াল করো, গাড়িটার বেগ হচ্ছে কি ওডি। এই যে ও থেকে শুরু, হ্যাঁ, গাড়িটার বেগ হচ্ছে এই যে ও থেকে শুরু আর শেষ হচ্ছে ডিতে। তো ও বিন্দুতে বেগ কিন্তু শূন্য, তাই না? ও বিন্দুতে, ও জি বিন্দুতে স্যার। বেগ শূন্য। ও বিন্দুতে বেগ মানে আদিবেগ, তাহলে আদিবেগ ইউ ইকুয়াল টু জিরো। আচ্ছা, তারপরে তোমার যদি আমরা ডি বিন্দু ধরি, তাহলে ডি বিন্দুতে বেগ কত? ডি বিন্দুতে বেগ হচ্ছে মূলত 45 মিটার পার সেকেন্ড। ডি বিন্দুতে বেগ 45 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এক্স অক্ষ বরাবর সময়, দেখো এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর যদি বেগ থাকে, এক্স অক্ষ বরাবর যদি সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি বেগ থাকে, তাহলে ওইটার গ্রাফ থেকে আমরা কি বের করতে পারি? এই যে এক্স অক্ষের সময় আর ওয়াই অক্ষে বেগ আছে, আর এই যে এটা ও বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু, তাহলে আমরা কিন্তু এটার গ্রাফ থেকে খুব সহজে ত্বরণ বের করতে পারি, তাই না? সময় আর বেগের গ্রাফ থেকে ত্বরণ বের করা যায়। তাহলে আমরা বলতে পারি যে এই রেখাটা, এই ওডি রেখাটা, এটা আসলে ত্বরণের রেখা, ঠিক আছে। এটা মূলত ত্বরণের রেখা, কারণ আমরা জানি যে এক্স অক্ষে যদি সময় এবং ওয়াই অক্ষে যদি বেগ থাকে, ওই গ্রাফ যে রেখাটা দেয়, ওই রেখাটা মূলত ত্বরণকে নির্দেশ করে, ঠিক আছে। তো আমরা এখানে ত্বরণ বের করি। তো ত্বরণ বের করি আমরা। তোমার ত্বরণ হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আবিদা, বুঝতে পেরেছো? হুম, আবিদা, আছো? আচ্ছা, দেখো আমরা সময়টা এখানে বসে। তো ও থেকে ডি বিন্দু পর্যন্ত সময়টা কতটুকু? মেহেক, বলতে পারবা ও থেকে ডি বিন্দু পর্যন্ত টাইমটা কতটুকু? স্যার 10। স্যার দেখতে পারতেছি না। দেখতে পারতেছো না মানে? বড় করে দিব এটা? এটা কি বড় করব? না স্যার, ঠিক আছে। ঠিক আছে এবার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে সময়টা কতটুকু? দেখো সময়টা হচ্ছে এই যে খুব সহজেই দেখা যাচ্ছে। তো এই যে ডি বিন্দু, যখন এই ডি বিন্দুতে টাইমটা কত? 30 সেকেন্ড না? তাহলে ও থেকে ডি পর্যন্ত যেতে কত সময় লাগছে? 30 সেকেন্ড লাগছে, তাই তো। আর উপরে হচ্ছে জি শেষ বেগ। স্যার। তাহলে ডি বিন্দুতে শেষ বেগ কত? ডি বিন্দুতে শেষ বেগ হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। তাহলে 45 মাইনাস ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগ মানে ও বিন্দুতে বেগ। ও বিন্দুতে বেগ তো শূন্য। তাহলে এখানে 45 ডিভাইডেড 30, ক্যালকুলেশন করে আমাকে বলো কত হয়েছে এটা।
45 ডিভাইডেড 30 কত আসে? 1.5 আসে। 1.5। তাহলে এখানে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। তাহলে আমরা বলতে পারি যে ও থেকে বি বিন্দু, বি বিন্দুতে যাত্রা পথে, হ্যাঁ, ও থেকে বি বিন্দুতে যাত্রা পথে আমাদের ত্বরণটা হচ্ছে কত? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি স্যার। আচ্ছা, এখন আমাদের চাইছে যে তোমার গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে। তো পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। আচ্ছা, পি বিন্দুর এক্সাক্ট পজিশন দেওয়া নাই। তো পি বিন্দুতে আমরা কতটুকু টাইম ধরে নিব, এটা একটা বিষয়। তাহলে এখানে 20 আর 30 আছে, তাহলে আমরা মনে হয় 25 ধরে নিব। এটা মাঝামাঝি যদি হয়, যদি মাঝামাঝি হয় তাহলে আমরা 25 ধরে নিতে পারি। যদি মাঝামাঝি হয় তাহলে 25 সেকেন্ড ধরে নিতে পারি। তো তার মানে আমরা হিসাব করব যে যখন এই 25 সেকেন্ড, এই মুহূর্তে তার বেগটা কত। তাহলে এই মুহূর্তে যদি বেগ হিসাব করতে চাই, তাহলে বেগের সূত্র হলো, হ্যাঁ, ভি ইকুয়াল টু, আমরা জানি ইউ প্লাস এটি। এটা হচ্ছে সূত্র। ভি বলতে ভি প্রাইম ধরতে পারি, কারণ আগে একবার শেষ বেগ 45 ধরেছি। আর এখন হচ্ছে আমরা এই পি বিন্দুতে বেগটাই হিসাব করব। তাহলে পি বিন্দুতে বেগ হচ্ছে ভি প্রাইম। ইউ হচ্ছে আদিবেগ, আদিবেগ শূন্য, প্লাস এ হলো কত? 1.5। আর তাহলে আমরা টাইমটা কত ধরে নিচ্ছি? আমরা টাইমটা কিন্তু 25 ধরে নিচ্ছি, ইন্টু 25। তাহলে 1.5 ইন্টু 25 কত আসে? 1.5 ইন্টু 25, 37.5 আসে। তাহলে আমাদের রেজাল্টটা আসে কত? 37.5 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে গয়ের অ্যান্সার হচ্ছে গাড়িটি লাইট পোস্টটিকে অতিক্রম করবে 37.5 মিটার পার সেকেন্ড বেগ। হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। ওকে, আমি এটা তাহলে মুছে দিচ্ছি গ নাম্বারটা। তাহলে ঘ নাম্বারটা করবো। গ নাম্বারটা তুলেছো? না তুললেও সমস্যা নেই, এটা রেকর্ড অন করা হয়েছে। তুলেছি। রেকর্ড করে মুছে দিব। দেন। আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেনটাতে কি বলছে? ঘ নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। আচ্ছা, তাহলে গাড়ির ক্ষেত্রে আমরা ফার্স্টে ক্যালকুলেশন করি। তোমার গাড়ির ক্ষেত্রে তোমার গাড়ির ক্ষেত্রে আদিবেগ কত? শূন্য। কত সময় বলেছে? 30 সেকেন্ড পর, তার মানে হচ্ছে সময় 30 সেকেন্ড। আচ্ছা, 30 সেকেন্ড পর গাড়ির ক্ষেত্রে শেষ বেগ কত? 30 সেকেন্ড পর গাড়ির ক্ষেত্রে শেষ বেগ দেখা যাচ্ছে 45। তাহলে শেষ বেগ হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু অলরেডি ত্বরণ পেয়েছি গাড়িটার ক্ষেত্রে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদেরকে বলেছে যে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। দেখো, আমরা 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। অতিক্রান্ত দূরত্ব বা সরণের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র দিয়ে করে ফেলতে পারি। ইউটি এখানে পুরাটাই জিরো হয়ে যাবে, কারণ জিরো ইন্টু টি মানে জিরো। আচ্ছা, প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ, গাড়ির ক্ষেত্রে ত্বরণ পেয়েছি 1.5, ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? তোমার এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি, 1.5
ইন্টু হাফ মানে হচ্ছে তোমার 1.5, ইন্টু হাফ মানে হচ্ছে 0.5। আচ্ছা, ইন্টু হচ্ছে 30 স্কোয়ার। 30 স্কোয়ার মানে 30 × 30 দেওয়া যায়, 675 আসে। তাহলে এখানে 675 মিটার আসে। এটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মোটর সাইকেল। তো মোটর সাইকেলের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? উম, আচ্ছা, রিয়েলমি RMX 3834, এটা কি? দেখো। আচ্ছা, এরপরে আমরা মোটর সাইকেলের ক্ষেত্রে দেখি। তাহলে মোটর সাইকেলের ক্ষেত্রে, আচ্ছা, মোটর সাইকেলটা কিন্তু আদিবেগ শুরু হয়েছে 15 থেকে, দেখো। মোটর সাইকেলটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। তাহলে মোটর সাইকেলের ক্ষেত্রে আদিবেগ কিন্তু 15 মিটার পার সেকেন্ড মোটর সাইকেলের ক্ষেত্রে। আর 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর্যন্ত মোটর সাইকেলের বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু মোটর সাইকেলের ত্বরণ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে আমরা সময় ধরে নেই 10 সেকেন্ড, এবং এই 10 সেকেন্ড পরে মোটর সাইকেলের বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। তার মানে শেষ বেগ কত মোটর সাইকেলের ক্ষেত্রে? 30 মিটার পার সেকেন্ড। তাহলে এই প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা কোন সূত্র দিয়ে বের করতে পারি? আমরা দেখো আরেকটা সূত্র জানি, যে S = S বলতে S1 ধরলাম, কারণ এই যে এবি পথে। তাহলে এখানে লিখে দিলাম আমরা এই যে এবি পথে। হ্যাঁ, এবি পথে অতিক্রান্ত দূরত্ব S1 = একটা সূত্র আমাদের জানা আছে, যে U+V/2 × T। তাহলে এখানে তোমার U+V, ইউ মানে হচ্ছে 15, প্লাস ভি মানে হচ্ছে তোমার 30/2 ইন্টু টি হলো কত? 10 সেকেন্ড। টি বলতে T1, 10 সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার কত আসে? তোমার অ্যান্সার আসে হচ্ছে তোমার 30 আর 15 যোগ 38। করলে কত হয়? 45। তাহলে এটা ক্যালকুলেশন করো। তোমার এখানে হচ্ছে 30 + 15, তার মানে 45। 45 × 10 ডিভাইডেড 2, ডিভাইডেড 225। ঠিক আছে, 225 হয়েছে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব 225 মিটার। আচ্ছা, এরপরে আবার দেখো বিসি পথে। হ্যাঁ, এই যে বিসি পথে এই এতটুকু, এই যে বিসি পথে, এই বিসি পথে কিন্তু বেগ বৃদ্ধি পায় নাই। বেগ কিন্তু 30 মিটার পার সেকেন্ড, মানে সমবেগ। তাহলে বিসি পথে সমবেগে চলে। তাহলে বিসি পথে তোমার সমবেগে চললে, তাহলে সূত্র হলো S = VT। তাহলে বেগ হচ্ছে ওই যে 30 মিটার পার সেকেন্ড বেগে চলে বিসি পথে। তাহলে 30 ইন্টু, হ্যাঁ, টি টু। টি টু কত? তাহলে টি টু কত এখানে? দেখো, 30 সেকেন্ড থেকে 10 সেকেন্ড বিয়োগ করলে কত থাকে? 20 সেকেন্ড থাকে, তাই না? ওটাই টি টু। এই যে 30 - 10, তার মানে এখানে হচ্ছে 30 গুণ, তোমার 30 থেকে 10 বিয়োগ করলে থাকে হচ্ছে 20। তাহলে হচ্ছে 600 মিটার। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে মোটর সাইকেলের টোটাল দূরত্ব কত? S1 + S2। তার মানে হলো তোমার S1 হলো 225, যোগ S2 হলো 600 মিটার। তাহলে এখানে কত হলো? 825 মিটার হলো। মেহেক সাফি আমাকে আটকে রেখেছে, কথা বলতে দিচ্ছে না।
আচ্ছা ঠিক আছে, দেখো এই রিলেটেড সৃজনশীল গুলা করে নিয়ে আসবা, হ্যাঁ, যে তোমার গ্রাফ রিলেটেড। ইন্টারভিউ দেওয়া ছিল তোমাদেরকে, হ্যাঁ। ওই সাফি আমাকে আটকে রেখেছে, কথা বলতে দিচ্ছে না। তাহলে জি স্যার। এই পর্যন্তই। ভালো থাকো।